অনেকগুলো সুস্বাস্থ্য কেন্দ্র, এগুলো ডিএমকে দেখতে হবে। সিওমএইচ কি আছে? সুস্বাস্থ্য কেন্দ্রগুলোর কাজগুলো কমপ্লিট করুন। আগামী বছর আরও 14,000 হবে, কী করে করবেন? এবছরে প্রায় 13,700 দেওয়া হয়েছে সম্ভবত, আগামী বছরে আরও 14,000 পাবেন। কাজগুলো কমপ্লিট করুন। এবং 108টা প্রকল্পে, এটা তোমাদের সকলের জন্য বিরাট একটা হচ্ছে গিয়ে সুখবর যে আমাদের এই ফিনান্সিয়াল ইয়ারে 13,000-এর মতো হচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছে। এবং নতুন হচ্ছে গিয়ে 25-26-এর কথা এখানে বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তোমরা ভিডিওটাতে লক্ষ্য করলে যে 25-26-এ নতুন করে স্যাংশন হবে প্রায় 14,000-এর কথা বলেছেন তিনি। 14,000 SWC সুস্বাস্থ্য কেন্দ্র, অর্থাৎ হেলথ ওয়েলনেস সেন্টার। তবে এই ভিডিওটাতে আমরা একদম পুরো ডিসকাস করব এখন যে সময়টাতে এরকম একটা সময়ের মধ্যে যে স্টাফ নার্সের রিক্রুটমেন্ট হচ্ছে না বলে অনেকে বিভিন্ন ভিডিও আমরা হচ্ছে লক্ষ্য করতে পারছি ইউটিউবের ক্ষেত্রে যে রিক্রুটমেন্ট হচ্ছে না। তবে এই জায়গাটায় দাঁড়িয়ে তোমরা যদি একটু ভাবো যে দেখবে এই এখন পর্যন্ত যে সিএচও রিক্রুটমেন্টটা খুব বেশি হচ্ছে বলে স্টাফ নার্স রিক্রুটমেন্টটা কিন্তু একটু বন্ধ আছে। এবং তারা হচ্ছে গিয়ে সকলে এনএচএম এর হচ্ছে গিয়ে আন্ডারে কন্ট্রাকচুয়ালে এই স্টাফ নার্স না রিক্রুটমেন্ট করে তাদেরকে ডাইরেক্ট হচ্ছে গিয়ে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি হিসেবে রিক্রুটমেন্ট করা হচ্ছে। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখবে। এবং যেটা থাম্বনেলে লেখা আছে যে বিরাট একটা সুখবর, একদম অবশ্যই হচ্ছে কি বিরাট একটা সুখবর। কারণ অনেকে বেশি এসডব্লিউসি হচ্ছে কি স্যাংশন হতে চলছে আরও। তাতে তোমাদের কি কি প্রয়োজন ভালো হবে তা পুরোটা একটু দেখতে হবে। তবে কন্ট্রাকচুয়াল হচ্ছে গিয়ে রিক্রুটমেন্টগুলো কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি কিন্তু হয়ে কিন্তু চলছে সিএচও হিসেবে। তো এখানে মাননীয় যেটা বললেন একটা হচ্ছে গিয়ে 14,000 নতুন সুস্বাস্থ্য কেন্দ্র হবে। সবার আগে এই জিনিসটাই বোঝো, এই বিষয়টা হচ্ছে গিয়ে দুটো বিষয়কে ইনক্লুড করে। এক, আমরা বলবো এখানে কিছু ইনক্লুডেড থাকবে হচ্ছে কি একদম পুরোপুরি নতুন এইচডব্লিউসি বানানো হবে বেশ কিছু, এবং আর কিছু হচ্ছে কি আপগ্রেড করা হবে। আপগ্রেড করা হবে বলতে কাদেরকে আপগ্রেড করা হবে? আপগ্রেড করা হতে হবে এই নর্মাল একটা সাবসেন্টার থেকে তাকে এইচডব্লিউসিতে আপগ্রেড করা হবে। এখন তো আবার একে আমরা এইচডব্লিউসি হিসেবে একটা সেন্ট্রাল এবং হচ্ছে কি তোমার স্টেটের মধ্যে একটু ঝামেলা চলছে যে হেলথ ওয়েলনেস সেন্টার সুস্বাস্থ্য কেন্দ্র বলা হচ্ছে গিয়ে স্টেটের তরফ থেকে, এবং সেন্ট্রালের পোর্টাল থেকে এদেরকে বলা হচ্ছে গিয়ে অর্থাৎ আয়ুষ্মান আরোগ্য মন্দির হিসেবে। যে সাব সেন্টার, আর আমরা হেলথ সাব সেন্টার সেরকমভাবে আমরা বলছি না, কারণ সাব সেন্টার আমাদের আগে ছিল এসসি ছিল সাব সেন্টার, এখন সেটা হয়ে গেছে এসডব্লিউসি এবং হচ্ছে গিয়ে আমরা বলতে পারি আয়ুষ্মান আরোগ্য মন্দির। এবং তার মানে আপগ্রেড হবে এটা কিছু, পুরোনো যে সমস্ত নর্মাল সাব সেন্টারগুলো আছে সেটা খুবই কম। এই আপগ্রেডের সংখ্যা হচ্ছে তোমার খুবই কম হবে, কারণ প্রচুর সাব সেন্টার অলরেডি আপগ্রেড হয়ে গিয়েছে। কোনো ব্লকে যদি দেখা যায় যে এরকম দেখা যেতে পারে যে হয়তো বা 10টা কি 12টার মতো বাকি আছে, বা কোনো ব্লকে এরকমও দেখা যাবে যে কোনো সাব সেন্টারই হচ্ছে আপগ্রেড করার মতো আর বাকি নেই। ঠিক আছে, আর তার মানে এখানে আমাদের প্রচুর হচ্ছে গিয়ে নিউ এসডব্লিউসি নেক্সট ফিনান্সিয়ালে স্যাংশন হবে। তার মানে স্যাংশন হওয়া মানে কি, এখন যারা হচ্ছে গিয়ে পড়ছো, ঠিক আছে, এখন যারা পড়ছো তাদের মোটামুটি আমি যদি ধরি যে 2025-এ তোমরা পরীক্ষাটা দেবে, 2025-এর আমি নেক্সট তোমাদের সেশন থেকেই ধরছি, তার মানে 26 হচ্ছে গিয়ে 27 বা হচ্ছে গিয়ে তোমাদের সেই 26 হলো 27-এর শেষের দিকে এনএম যারা করবে তারা বেরিয়ে যাবে, এবং তারপর হচ্ছে গিয়ে জিএনএম যারা করবে তারা হচ্ছে কিছু এখন বের হচ্ছে বা পরবর্তীতে 3 বছর পরে তারা বের হবে। তো আমাদের এই যদি 25-26-এ যদি হচ্ছে গিয়ে এই 14,000 নতুন করে স্যাংশন হয়, তবে সেটা কিন্তু এসডব্লিউসিগুলো বিল্ড আপ হতে মোটামুটি তোমাকে ধরে নিতে হবে যে 1.5 থেকে 2 বছর কিন্তু সময় লাগবে। কারণ একটা নতুন এসডব্লিউসি যদি তোমার স্যাংশন হলো, তার প্রথম কাজটাই হচ্ছে দাঁড়াচ্ছে তোমার বিভিন্ন ল্যান্ড অ্যাকুইজিশনের ক্ষেত্রে। তো সেই জায়গাটার ক্ষেত্রে যথেষ্ট ঝামেলা চলে যে কোন জায়গাতে সাব সেন্টার হবে, কোন জায়গা অলরেডি একটা সাব সেন্টার আছে তার কতগুলো এরিয়া ভাগ করা হবে,
এগুলো নিয়ে যথেষ্ট একটা প্রিপারেশন চলে সে প্রতিটা ব্লক লেভেলে, যেহেতু এই সমস্ত কাজের সাথে যুক্ত আছি তাই তোমাদেরকে আমি সঠিক ইনফরমেশনটা দিয়ে বলতে পারবো। সবার আগে একটা বোঝো তাতে তোমাদের সুবিধাকে, একটা নর্মাল এসসি আর একটা এসডব্লিউসির মধ্যে কি ডিফারেন্স সেটা আগে বোঝো। এবার নর্মাল এসসি থেকে যদি আপগ্রেড হয়, আমরা যেটাকে আপগ্রেডেশন বলছি, সেই আপগ্রেডেশনের ক্ষেত্রে তোমার একজন শুধু সিএইচও ইনক্লুড হবে। আগে শুধুমাত্র একটা নর্মাল এসসিতে কি হয়, কে কে থাকে একটা এসসিতে, একজন থাকবে হচ্ছে কি তোমার ফার্স্ট এনএম বা যাকে এনএম আমরা বলছি, এবং তার প্রপার ডেজিগনেশনটা যেটা হয় হেলথ অ্যাসিস্ট্যান্ট হচ্ছে তোমার ফিমেল হবে। যদি আমরা প্রপার একটা ডেজিগনেশন নামটা দেখি তাকে আমরা বলি হচ্ছে কি হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, সেই হিসাবে তাকে রিক্রুটমেন্ট হয়। এবং একজন থাকে সিএইচএ, এই সিএইচএ হচ্ছে গিয়ে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ তোমরা সকলে যাকে হচ্ছে গিয়ে পরিচিত হিসেবে জানো হচ্ছে গিয়ে সেকেন্ড এনএম বলে তোমরা জানো, ঠিক। এবং কোনো এসডব্লিউসিতে বা সাব সেন্টারের ক্ষেত্রে এমপিএইচডব্লিউ মেল বলে একজন থাকতে পারে, আবার নাও থাকতে পারে, ঠিক আছে, থাকতে পারে আবার নাও থাকতে পারে। এমপিএইচডব্লিউ সমস্ত ব্লকগুলোতে থাকে না। তারপর আমাদের আর কি রয়েছে, আশা রয়েছে। এই হচ্ছে কি আমাদের নর্মাল একটা সাব সেন্টারের হচ্ছে তোমার কম্পোজিশন, কি কোন কোন স্টাফ হচ্ছে কি একটা নর্মাল সাব সেন্টারের মধ্যে থাকে। এবার যখনই এই সাব সেন্টার থেকে তোমার এসডব্লিউসি হলো, যা এখানে এক্সিস্টিং আছে তা পুরো তো এখানে ঢুকবেই, শুধুমাত্র একজন হচ্ছে কি নতুন অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে সিএইচও অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসার নতুন করে অ্যাড হচ্ছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, তার মানে ব্যাপারটা এটা দাঁড়ালো যে নতুন এসডব্লিউসি স্যাংশন হওয়া মানে যদি আমার এখানে 10,000 যদি নতুন হচ্ছে কি এসডব্লিউসি যদি হয়, তার মানে 10,000 নতুন এনএম লাগবে, 10,000 নতুন হচ্ছে কি সিএইচএ লাগবে। এবার এমপিএসডব্লিউটার ক্ষেত্রে নতুন রিক্রুটমেন্ট হচ্ছে না, তাই এই স্টাফটা যারা এক্সিস্টিং তারা আছে তারাই থাকবে, এই ডেজিগনেশনে আর কোনো নতুন তোমার এমপিএসডব্লিউ মেল বলে কোনো রিক্রুটমেন্ট হবে না। এবার আশা নতুন রিক্রুটমেন্ট হবে, তার মানে তোমরা বুঝতে পারছো যে একটা হিউজ রিক্রুটমেন্ট আসতে চলছে ইন কামিং ইয়ার্স। মানে যারা এখন, তার মানে আমি এতটুকু জোর করে বলতে পারি, যারা এখন হচ্ছে কি এনএম করছো, জিএনএম করছো, যারা জিএনএম এ ক্ষেত্রে যারা কমপ্লিট করছো তাদের, বা জিএনএম অলরেডি তোমরা যারা হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন এনটিএসএ করছো, তাদের জন্য এটা একটা বিরাট একটা নিউজ, একটা যে তোমাদের পরবর্তীতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এটা হতে পারে যে তোমার স্টাফ নার্স হিসেবে রিক্রুটমেন্ট না নিয়ে তোমাদেরকে অ্যাজ এ সিএইচও নিল, কন্ট্রাকচুয়াল হিসেবে নিল, তাদেরকে সিএইচওর হচ্ছে কি যখন কন্ট্রাকচুয়াল হয় তখন তোমার হচ্ছে কি 20,000 একটা প্রাইমারি একটা স্যালারি হয়, এবং তারপর যা ইনক্রিমেন্ট আছে যে ইয়ারলি হচ্ছে কি 5% করে ইনক্রিমেন্ট সেই হিসাবে আসবে। এবং তার সাথে সাথে তোমার যেটা ইনসেন্টিভ একটা হয় সেটা তোমার পারফরমেন্সের উপর হয়, অর্থাৎ 3 মাসে 5,000 টাকা করে রাখা থাকে, বাট মাসে 5,000 টাকা তোমার তখনই পাবে যখন হচ্ছে তোমার 100% হচ্ছে গিয়ে 90 to 100% স্কোর হয়। বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর একটা ইনসেন্টিভ একটা শিটে থাকে, অর্থাৎ পারফরমেন্স বেসড একটা ইনসেন্টিভ বলতে পারো, সেটার উপরে হয়। এবার পেতেও পারে নাও পেতে পারে, এটা সাব সেন্টারের পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে। ম্যাক্সিমাম পার মান্থ হচ্ছে গিয়ে 5,000 টাকা, এটা কোয়ার্টারলি দেওয়া হয়, সেটা 15,000 টাকা 3 মাস ম্যাক্সিমাম, ঠিক আছে, দিস ইজ ম্যাক্সিমাম। তার মানে তোমাদের যেটা গল্প হচ্ছে গিয়ে নতুন করে রিক্রুটমেন্টের ক্ষেত্রে তো হিউজ একটা রিক্রুটমেন্ট আসতে চলছে, তাই তোমাদেরকে খুব ভালোভাবে জিনিসগুলোকে পড়াশোনাটা করতে হবে। আর এই ধরনের বিভিন্ন ভিডিও, বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভিডিও থেকে একটু দূরে থাকতে হবে। যে যারা এটা বলবে, ঠিক আছে, সকলকে তো আমি দূরে থাকতে বলছি না, যারা এটা বলবে যে ভ্যাকেন্সি নেই, স্টাফ নার্সের রিক্রুটমেন্ট হচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না, এগুলোর ক্ষেত্রে, কারণ আমি এর আগেও বলেছি, এখনও বলেছি, যারা হচ্ছে কি জিএনএম কমপ্লিট করছে তাদের রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, অ্যাজ এ সিএইচও রিক্রুটমেন্ট হচ্ছে, ডাইরেক্ট হচ্ছে গিয়ে স্টাফ নার্সে রিক্রুটমেন্টে না নিয়ে গভর্নমেন্টে তাদেরকে ঘুরিয়ে অ্যাজ এ সিএইচও রিক্রুটমেন্ট করছে। এই যে মাত্র একটা ভিডিওটার মধ্যে তোমরা দেখলে যে 13,000 অলরেডি স্যাংশন হয়ে গিয়েছে, তোমরা খবর নাও, খবর নিয়ে তোমরা নিজেরা ভালোভাবে বলতে পারবে, এবং তোমাদের বিভিন্ন হচ্ছে গিয়ে মতামত যে এই সংক্রান্ত একটা যা তোমাদের যা মনে হয় অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে, এবং সেই সংক্রান্ত আমি বিস্তারিত তোমাদেরকে বলবো, ঠিক আছে। ঠিক আছে, তো পড়াশোনা ভালোভাবে করো এবং ক্লাসেসগুলোকে খুব ভালোভাবে অ্যাটেন্ড করো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি।